কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো। সামির স্যার ইয়াসির, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তাহলে আমরা শুরু করি নাকি? গত ক্লাসে আমরা করেছিলাম সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব হিসাবের 5 প্রকারের মধ্যে এই 3 প্রকার নিয়ে কথা বলেছিলাম এবং আজকের ক্লাসে আমরা অবশিষ্ট যে 2 প্রকার রয়েছে সেগুলো নিয়ে একটু কথা বলবো, তারপরে কিছু শ্রেণীর কাজ করব এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা সরাসরি অঙ্কের উপযোগী বিভিন্ন ধরনের নিয়ম কানুনগুলো শিখব, ঠিক আছে? স্যার অর্থাৎ এই অধ্যায়টা একটু জটিল অধ্যায়। আগে যদি কিছু বেসিক জিনিস যদি তুমি মুখস্থ করে না যাও তাহলে এই অধ্যায়টা আসলে তোমার জন্য অঙ্কগুলো করা খুব কঠিন হয়ে যাবে। তাই আমি চাচ্ছি একটু বেসিক নিয়মগুলো পালন করে তারপরে আমরা মূল অঙ্কে প্রবেশ করব, ঠিক আছে? তো বেসিক নিয়মগুলোর মধ্যে হচ্ছে প্রথমে তোমাকে হিসাবের প্রকারভেদ সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতে হবে। এখানে এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য হিসাবের প্রকারভেদ সম্পর্কে যদি তোমার সুস্পষ্ট ধারণা না থাকে তাহলে তুমি কিন্তু সঠিকভাবে এই অঙ্কগুলো বা সমস্যাগুলোর সমাধান করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে ব্যয়, প্রথমে আসো ব্যয়। ব্যয় কাকে বলে এটা বলতে পারবো কেউ? আমরা ব্যয় কাকে বলে বা ব্যয়ের সংজ্ঞা এই সম্পর্কে একটু ধারণা দিতে পারবে কেউ আমাকে? কে পারবে? কোনো কিছু খরচ করা। কোনো কিছু খরচ করা, একটা কথা পাইলাম, গুড। তারপর সালমা? সালমা বলো। তা বলছি নিয়মিত বারবার এক বছরে একাধিকবার টাকা পরিশোধ করা বোঝালে তা ব্যবসায়ের জন্য ব্যয় হবে। অবশ্যই। অর্থাৎ একজন ব্যবসায়ী যদি নিয়মিতভাবে বারবার এক বছরে একাধিক সংখ্যক বারের জন্য অর্থ পরিশোধ করে তাহলে সেটা তার জন্য ব্যয় হবে। যেমন আসবাবপত্র, যেমন বেতন প্রদান, কর্মচারীকে বেতন দিল, একজন ব্যবসায়ী তার ব্যবসায়ী যে কর্মচারী রয়েছে তাকে বেতন দিল, সেই বেতন প্রদানটা কিরকম ঘটবে একজন ব্যবসায়ীর জন্য? নিয়মিত ঘটবে নাকি অনিয়মিত? অবশ্যই নিয়মিত ঘটবে। এবং 12 মাসের মধ্যে 12 বার বেতন দিতে হবে কর্মচারীকে, প্রতি মাসে একবার করে বেতন দিতে হয় না? তাহলে এটাকে আমরা ব্যয় বলবো, ঠিক আছে? তারপরে আমরা পণ্য ক্রয়ের উদাহরণ দিতে পারি। যেমন পণ্য ক্রয়টা একজন ব্যবসায়ী কয়বার পণ্য কিনে এটার কোনো হিসাব আছে? যখনই তার ব্যবসায়ের পণ্য শেষ হয়ে যায় সে পুনরায় নতুন করে পণ্য ক্রয় করে, অর্থাৎ বারংবার এই কাজটা করতে থাকে। পণ্য ক্রয়ের কাজটা সে বারংবার করতে থাকে, একাধিকবার করতে থাকে, এক বছর অনেকবার করতে থাকে এবং এটার ফলে তার ব্যবসায় টাকার আগমন ঘটে না প্রদান ঘটে? প্রাপ্তি ঘটে না প্রদান ঘটে? প্রদান ঘটে। আর যেগুলোর মাধ্যমে প্রদান ঘটে সেগুলোকেই আমরা ব্যয় বলি। যেমন আসবাবপত্র ক্রয়, এটাকে কি আমি ব্যয় বলবো? হ্যাঁ না স্যার, না স্যার। কেন না? কেন এটাকে আমি ব্যয় বলবো না? তাহলে আমি ব্যয়ের যে কথা বলেছিলাম বারবার হতে হবে। একজন ব্যবসায়ীর আসবাবপত্র ক্রয়ের ঘটনাটা কি বারবার ঘটে? না স্যার। এক বছরে অনেকবার? একজন ব্যবসায়ী কি এক বছরের ভিতর অনেকবার আসবাবপত্র ক্রয় করে নাকি একবারই ক্রয় করে সেটা বছরের পর বছর ব্যবহার করতে থাকে? স্যার একবারই ক্রয় করে। একবারই ক্রয় করে এবং বছরের পর বছর, অথচ দুটার মাধ্যমে কিন্তু টাকা চলে যাচ্ছে। পণ্য ক্রয় করলেও তার টাকা চলে যাচ্ছে, আবার আসবাবপত্র ক্রয় করলেও টাকা চলে যাচ্ছে। কিন্তু পণ্য ক্রয় করার মাধ্যমে টাকা চলে যাওয়াটাকে আমরা ব্যয় বলছি, বেতন দেওয়ার মাধ্যমে টাকা চলে যাওয়াটাকে আমরা ব্যয় বলছি, কিন্তু
আসবাবপত্র ক্রয়ের মাধ্যমে টাকা চলে যাওয়াটাকে আমরা ব্যয় বলছি না, কারণ এটা বারবার ঘটছে না, এক বছরে একাধিক সংখ্যক বারের জন্য ঘটছে না। ঠিক আছে, Yes, sir. তাহলে ব্যয়ের সংজ্ঞাটা ক্লিয়ার তো? তাহলে বিশদ আয় বিবরণী, আমরা যে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি সেখানের একটি অন্যতম বিবরণী হচ্ছে বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী প্রস্তুত করার উদ্দেশ্যে ব্যয়কে কয়টা ভাগে ভাগ করেছিলাম আমি, মনে আছে কিনা? এই যে ব্যয়ের কথা বললাম, সেই ব্যয়কে আমরা বিশদ আয় বিবরণী প্রস্তুত করার উদ্দেশ্যে তিনটা ভাগে ভাগ করি। কয়টা ভাগে? তিনটা। তিনটি একটা ভাগে। বিক্রিত পণ্যের ব্যয়, একটা হচ্ছে কি বিক্রিত বিক্রিত পণ্যের পণ্যের ব্যয়, হ্যাঁ, পরিচালন ব্যয়, পরিচালন অপরিচালন ব্যয় ব্যয়। এবং অন্যান্য ব্যয় বা অপরিচালন ব্যয়। তাহলে এরপরে আমি কি বলেছিলাম, বিক্রিত পণ্যের ব্যয় সর্বাধিক ব্যবহৃত হয় কয়টি? 8টি। 8টি স্যার। 8টি। কয়টি সর্বাধিক ব্যবহৃত ব্যয় কয়টি? 8টি। প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয়, ক্রয় পরিবহন, ভাড়া, মজুরি, ডক চার্জ, আমদানি শুল্ক, জ্বালানি খরচ। কয়টা হলো? বুঝতে পেরেছো কিনা? প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয়, ক্রয় পরিবহন, জাহাজ ভাড়া, মজুরি, ডক চার্জ, আমদানি শুল্ক এবং জ্বালানি খরচ। এই 8টা নবম দশম শ্রেণীতে সর্বাধিক ব্যবহৃত বিক্রিত পণ্যের ব্যয়। এর বাইরে খুব একটা আর দেখা যায় না। ঠিক আছে, মনে থাকবে কিনা? Yes, sir. এই Yes, 8টা sir. মনে রাখতে পারবে তো? Yes, sir. এরপরে অন্যান্য বা অপরিচালন ব্যয় হচ্ছে 3 প্রকারের। একটা হচ্ছে সকল সুদজনিত ব্যয়, যে কোনো রকমের সুদের জন্য যে ব্যয়টা ঘটে, যেমন ঋণের জন্য সুদ দিতে হয়, ব্যাংক জমাতিরিক্তের জন্য সুদ দিতে হয়, হ্যাঁ, যত রকমের সুদ জাতীয় ব্যয় আছে সেগুলো। যত ধরনের ক্ষতি জাতীয় ব্যয় আছে, যেমন আগুনে বিনষ্ট পণ্যের ক্ষতি, দুর্ঘটনাজনিত ক্ষতি, চুরিজনিত ক্ষতি এবং শিক্ষানবিশ ভাতা, এই 3 ধরনের ব্যয় হচ্ছে অন্যান্য বা অপরিচালন ব্যয়। বুঝতে পেরেছো? Yes, sir. তাহলে প্রথমে বললাম 8 ধরনের বিক্রিত পণ্যের ব্যয়, আর অন্যান্য বা অপরিচালন বললাম 3 ধরনের। তাহলে সর্বমোট হলো 11 ধরনের। এই 11 ধরনের ব্যয় বাদে অবশিষ্ট যত ধরনের ব্যয় পাবে তুমি, সবগুলো কোন ব্যয়? সবগুলো কোন ধরনের ব্যয়? সামির, এই 8 ধরনের ব্যয় বাদ, 11 ধরনের ব্যয় বাদে বাকি সব ব্যয়গুলো কোন ধরনের ব্যয়? সালমা, সালমা কি শুনতে পাচ্ছ? জি স্যার। বলছি যে বিক্রিত পণ্যের ব্যয় কয়টা? স্যার, বিক্রিত পণ্যের ব্যয় কয়টি? বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 8টি। অন্যান্য বা অপরিচালন ব্যয় কয়টি? 3টি স্যার। হ্যাঁ, তাহলে মোট কয়টা হলো? 11টি। এই 11টি। 11টি ব্যতিরেকে জি। অর্থাৎ বাইরে, এই 11টির বাইরে অবশিষ্ট বাকি সব অন্যান্য বা অপরিচালন, পরিচালন ব্যয়। বুঝতে পেরেছো কিনা? Yes, sir. এগুলো আগেও লিখিয়েছিলাম, জি আমি স্যার। তোমাদেরকে নোট আকারে লিখে দিয়েছিলাম। তাহলে ব্যয়ের চ্যাপ্টার ক্লোজ। এবার আসো জি আয় স্যার। নিয়ে কথা বলি। তাহলে জি স্যার। বিশদ আয় বিবরণী প্রস্তুতের উদ্দেশ্যে আয়কে কয় ভাগে ভাগ করা হচ্ছে? 2 ভাগে। বিশদ আয় বিবরণী 2 ভাগে প্রস্তুতের স্যার। উদ্দেশ্যে আয়কে 2টি ভাগে ভাগ করে। একটা হচ্ছে পরিচালন আয়, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে অপরিচালন অপরিচালন। বা অন্যান্য আয়। এটা একদম সিম্পল। বিক্রয় আর সেবা আয়, পণ্য বিক্রয় থেকে যে আয় হয় এবং কোনো সেবা দিয়ে যে আয় হয়,
এই দুই ধরনের আয়কে বলা হয় পরিচালন আয়। বুঝতে পেরেছো কিনা? Yes, sir. হ্যাঁ, Yes, sir. আর এর বাইরে যত আয় আছে, যত রকমের আয় আছে, সবগুলো হচ্ছে অন্যান্য বা অপরিচালন আয়। বুঝতে পেরেছো? Sir. জি স্যার বুঝছি। এখন তাহলে এখন আমাদের কাজ হচ্ছে তোমাদেরকে আমি একটি এখন ক্লাস টেস্ট দিব। আমি কিছু আয় ব্যয় নাম লিখব, ঠিক আছে? তোমরা সেগুলোর পাশে কোনটা কোন ধরনের ব্যয়, কোনটা কোন ধরনের আয় সেগুলো লিখবে। বুঝতে পেরেছো কিনা? Sir. শুধু স্যার আইবে? হ্যাঁ, এখানে সবগুলো আয় ব্যয় হবে, তবে আয় ব্যয় 3 ক্যাটাগরির মধ্যে স্পেসিফিক লিখতে হবে। শুধু ব্যয় লিখলে হবে না। এটা কি বিক্রিত পণ্যের ব্যয়, নাকি পরিচালন ব্যয়, নাকি অন্যান্য বা অপরিচালন ব্যয়, এই জাতীয় ভাবে লিখতে হবে। আয় লিখলে শুধু হবে না, পরিচালন আয় বা অন্যান্য আয় লিখতে হবে, ঠিক আছে? জি স্যার বুঝছি। আয় ব্যয় সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে আবারও জিজ্ঞেস করতে পারো, না হলে আমরা এই শ্রেণী কাজে চলে যাচ্ছি। স্যার নাই কোনো কোশ্চেন। কোনো কোয়েশ্চন নাই, তাহলে আমি এখন স্ক্রিনে কিছু আয় ব্যয়ের নাম লিখব, সেগুলো দেখে তোমাদেরকে আয় ব্যয়ের যথাযথ ইয়া লিখতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমটা হচ্ছে ক্রয়, 2 নম্বরটা হচ্ছে বেতন, 3 নম্বরটা হচ্ছে মজুত পণ্য 1/1/2021, 4 নাম্বার হচ্ছে আহ, 5 নাম্বার হচ্ছে
ঠিক আছে সালমা, দেখতে পাচ্ছ এখানে জি স্যার। 19টা দিলাম। 19টা কয়টা? 19টা। ক্রয়, বেতন, মজুত পণ্য, জাহাজ ভাড়া, বীমা খরচ, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, বার্তা প্রাপ্তি, ঋণের সুদ, কমিশন প্রদান, ডক চার্জ, ক্রয় পরিবহন, বিক্রয়, কারবারি খরচ, সেবায় আগুনে বিনষ্টজনিত ক্ষতি, শিক্ষানবিশ সালামি, বিক্রয় পরিবহন এবং বিদ্যুৎ খরচ। ঠিক আছে, সর্বমোট কয়টা? 19টা। এই 19টা দেখি দ্রুত করে আমাকে দাও। ঠিক আছে, করা হয়েছে? দ্রুত করে গ্রুপে দাও। কই হয়েছে সামির? কই সালমা হয়েছে? স্যার আরেকটা আছে।
কই সালমা, সামির, ইয়াসির, তোমাদের কি হয়েছে? দাও, গ্রুপে দাও, স্যার দিচ্ছি স্যার। দাও। কই সালমা হয়েছে? তখন লাগলে তো হবে না। সামির, সামির কই? সামির করেছো? স্যার দিছি, গ্রুপে দিছি। ওকে, সামিরের কি অবস্থা? সামির করেছো? ক্রয়, বিক্রিত পণ্যের ব্যয়, বেতন, পরিচালন ব্যয়, মজুত পণ্য, বিক্রিত পণ্যের ব্যয়, জাহাজ ভাড়া, বিক্রিত পণ্যের ব্যয়, বীমা খরচ, পরিচালন ব্যয়, আমদানি শুল্ক, বিক্রিত পণ্যের ব্যয়, রপ্তানি শুল্ক, পরিচালন ব্যয়, বাট্টা প্রাপ্তি, অন্যান্য আয়, ঋণের সুদ, অন্যান্য ব্যয়, কমিশন প্রদান। সালমা, কমিশন প্রদানটা করো নাই দেখছি আমি এখানে। জি স্যার করে নাই। হ্যাঁ, কমিশনটা কি? প্রদান বলেছে এখানে, প্রদান শব্দটা দ্বারা বোঝায় কমিশন দেয়া হয়েছে এমন। জি ঠিক আছে, স্যার, আমার ব্যাংকটা। কমিশন, ব্যবসায়ীরা কমিশন পায় আবার কমিশন দেয় বিভিন্ন ধরনের বিক্রয় বৃদ্ধি করার জন্য বা আয় বাড়ানোর জন্য কমিশন ঘোষণা করা হয়। ঠিক আছে, অর্থাৎ ধরো 100 পিস পণ্য বিক্রয় করতে পারলে এক্সট্রা 10% বোনাস বা কমিশন, এরকম একটা ঘোষণা করে না? ঠিক আছে, জি স্যার। এবং জি তাহলে স্যার। একজন ব্যবসায়ীকে নিয়মিতভাবে দিতে হয়, বারবার দিতে হয়, এক বছরে একাধিকবার দিতে হয়, তাহলে এটা ব্যয়। এটা কি? ব্যয় স্যার। এখন ব্যয়ের মধ্যে এটা কি বিক্রিত পণ্যের ব্যয়ের 8টার মধ্যে আছে অন্তর্ভুক্ত? নো স্যার। নেই। অন্যান্য ব্যয় 3টার মধ্যে অন্তর্ভুক্ত আছে? নো স্যার। তাহলে কি হবে? পরিচালন ব্যয়। বুঝতে পেরেছো? জি স্যার। ডক চার্জ, বিক্রিত পণ্যের ব্যয়, ক্রয় পরিবহন, বিক্রিত পণ্যের ব্যয়, কারবারি খরচ, পরিচালন ব্যয়, বিক্রয় পরিচালন আয়। বুঝতে পেরেছো? জি স্যার বুঝছি। গুড। সামির, ইয়াসির, তুমি কি দিয়েছো? তারা আছে তো। আরো দেখেছি মনে, আচ্ছা হ্যাঁ, সরি। এরপর হচ্ছে কি সেবা। ক্রয় পরিবহন, বিক্রিত পণ্যের ব্যয়, কারবারি খরচ, পরিচালন ব্যয়, বিক্রয় পরিচালন আয়, বিক্রয় পরিচালন আয়। আর কই তুমি আরেক পেজ দাও নাই মনে হয়। স্যার দিছি, এখন দিচ্ছি। হ্যাঁ, সরি স্যার, এটা যায়নি। এরপরে আগুনে বিনষ্ট, আগুনে সেবায় পরিচালনায়, আগুনে বিনষ্ট জনিত ক্ষতি, অন্যান্য ব্যয়, শিক্ষানবিশ সালামি, অন্যান্য আয়, বিক্রয় পরিবহন পরিচালন ব্যয়, বিদ্যুৎ খরচ পরিচালন ব্যয়। দেখো বিক্রয় পরিবহনটা কিন্তু অনেকে ভুল করে, এটাকে আয় বলে। হ্যাঁ, বিক্রয় পরিবহনটাকে কি বলা হয়? অনেকে আয় বলে। আসলে এটা বলে। বিক্রয় শব্দটা থাকলে যে আয় হবে তা কিন্তু নয়, এটা কি ব্যয়কেও বিবেচনা করে। বুঝতে পেরেছো কিনা? জি স্যার বুঝছি। আচ্ছা, এখন আজকে আমরা একটা বিশদায় বিবরণীর নমুনা ছক দেখি, কেমন?
তাহলে বিশদায় বিবরণীর নমুনা ছক যদি আমি করতে চাই প্রথমে আমাকে কি করতে হবে? এখানে দেখো স্ক্রিনে প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের নাম হবে প্রথমে, ঠিক আছে? এরপর হবে কি বিশদ আয় বিবরণী, ঠিক আছে? এরপরে কি হবে? প্রতিষ্ঠানের নাম, বিশদ আয় বিবরণী, ঠিক খাতার মাঝখানে করে এগুলো লিখতে হবে। প্রতিষ্ঠানের নাম, বিশদ আয় বিবরণী এগুলো কোথায় লিখতে হবে? খাতার ঠিক মাঝখান বরাবর লিখতে হবে। এরপরে লিখতে হবে 31শে ডিসেম্বর 2021 সালের সমাপ্ত বছরের জন্য, ঠিক আছে? এটা এক লাইনে হতে হবে। সালমা দেখতে পাচ্ছ কিনা? জি স্যার, দেখতেছি, লিখতেছি স্যার। তাহলে ঠিক খাতার এরকম মাঝখানে করে লিখতে হবে এবং খাতার মাঝখানে লিখে এই লেখাগুলো ঠিক খাতার মাঝখানে হবে এবং 3 লাইনে ভাগ করে হবে। কয় লাইনে? কয় লাইনে ভাগ করে হবে? 3 লাইন। প্রথমটাতে হবে কি প্রতিষ্ঠানের নাম, এরপর হচ্ছে বিশদ আয় বিবরণী 31 এরপর হচ্ছে ডিসেম্বর 31শে ডিসেম্বর 2021 সালের সমাপ্ত বছরের জন্য। বছরের জন্য। এরপরে এরপরে আমাদেরকে ছকটা আঁকতে হবে, ঠিক আছে? ছকটা হবে ঠিক এভাবে। তিনটা টাকার কলাম। কয়টা টাকার কলাম হবে? দেখো বিবরণ, টাকা, 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 ঠিক আছে? তাহলে কি হবে? প্রতিষ্ঠানের নাম, বিশদ আয় বিবরণী 31 ডিসেম্বর 2017 সালের সমাপ্ত বছরের জন্য। এরপরে দেখো প্রথমে হচ্ছে কি বিক্রয়, বিক্রয়, এরপরে হচ্ছে বাদ
ফেরত বাদ বিক্রয় বাটা যোগ অলিখিত বিক্রয়। ঠিক আছে, দেখো বিক্রয়, Yes, বিক্রয় sir. ফেরত, বিক্রয় বার্তা, অলিখিত বিক্রয়, এগুলি যোগ বিয়োগ করার পরে আমরা যে যে টাকাটা পাবো সেটার নাম হচ্ছে কি নির্বিক্রয়। বুঝতে পেরেছো কিনা সালমা? Yes, sir. এভাবে করে Yes, sir. এভাবে কিছু সূত্র আছে, সেগুলো আমি পরবর্তী ক্লাসে লিখে দিব। এই কলামটা আমরা পরবর্তী ক্লাসে সম্পূর্ণ করব এবং এইচডব্লিউ হচ্ছে আরো কিছু ব্যয়ের নাম দিব। সেই ব্যয়ের নামগুলো হতে তোমাদের কাজ হচ্ছে কোনটা কোন ধরনের ব্যয় সেটা লিখে দেওয়া। ঠিক আছে? স্যার শুধু ব্যয়? হ্যাঁ, আর আয় দিবেন ব্যয়, না? আয় ব্যয়, আয় ব্যয় এগুলো লিখে দিবে। ঠিক আছে? তা কোথায় দিবেন এগুলো? কোয়েশ্চেন? হোমওয়ার্ক ম্যানেজমেন্টে। আচ্ছা স্যার। ওকে, ঠিক আছে, তাহলে সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। হ্যাঁ, Sir, স্যার আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ সবাইকে।